অফ এক্স একটা ফাংশন দেয়া আছে, বলছে 2f ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান বের করো। তাহলে আগে আমাকে এফ ইনভার্স এক্স বের করতে হবে। তাহলে এফ ইনভার্স এক্স মান হলো বিপরীত ফাংশন। কি ফাংশন মনে থাকবে? তাহলে বিপরীত ফাংশন বের করার নিয়ম হলো এফ ইনভার্স এক্স। তা আমি এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাবো। কি বসাবো? এক্স এর জায়গায়। তাহলে আমি এফ তো এফ আছে, এই এফ লিখলাম, এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাবো। দেখো তোমাদের বিপরীত ফাংশন বের করার একটা নিয়ম শেখাচ্ছি। তো 2 তো আছে, 2 এক্স এর জায়গায় আমি এফ ইনভার্স এক্স বসাবো, এফ ইনভার্স এক্স বসাবো। -1 আছে, -1। আবার 2 এই এক্স এর জায়গায় আমি এফ ইনভার্স এক্স বসাবো, +3 আছে 3। দেখো এখান থেকে এফ আর এফ ইনভার্স কিন্তু কাটা যায়, তাহলে শুধু থাকে এক্স। আর এখানে কি থাকে? এখানে থাকে যা আছে তাই, 2 এফ ইনভার্স এক্স -1 আর নিচে 2 এফ ইনভার্স এক্স +3 আছে, +3। এখন আমি আর গুণ করব। উদ্দেশ্য কিন্তু আমার এই যে এফ ইনভার্স এক্সটা বের করা, উদ্দেশ্য এফ ইনভার্স এক্সটা বের করা। তার জন্য আমি আর গুণ করব। তাহলে 2x এফ ইনভার্স এক্স +3x, এই যে এক্স দিয়ে গুণ করলাম, ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকে, 2 এফ ইনভার্স এক্স -1 আছে, -1। তো উদ্দেশ্যগুলো হলো এফ ইনভার্স এক্সগুলো একদিকে আনতে হবে, এনে আমাকে তাহলে এফ ইনভার্স এক্সটা এইদিকে আনলাম, এটাকে এইদিকে নিয়ে আসি। না না কই, এখানে 2x যে আছে আর এখানে শুধু 2 কাটা দিবা কেন? ওইটার মান আমাকে বের করতে হবে। তো এই যে হ্যাঁ এখানে -1 আছে না, -1 আছে, এই 3xটা ওইদিকে যা, -3x হলো, +3xটা ওইদিকে যা, -3x হলো। আর নিচে দেখো আমি এখান থেকে এফ ইনভার্স এক্সটা কমন নেই, যেহেতু আমাদের বিপরীত ফাংশনটা বের করতে হবে, তার জন্য এফ ইনভার্স এক্সটা আমাকে কমন নিতে হবে। নেওয়ার পর কি থাকে? এফ ইনভার্স এক্স কমন হলে কি থাকে কম? এখানে থাকে 2x আর এখানে থাকে 2 আর এখানে 1 - 3x নাকি? এটা নিয়ে গিয়ে ভাগ করে দেই। তাহলে এফ ইনভার্স এক্স এর জন্য আমরা লিখতে পারি যে -1 - 3x ভাগ হলো 2x - 2। এক্স মানে বিপরীত ফাংশনটা বের করলাম, তখনই আমরা এই শর্তটা দেখতে হবে, এই শর্তটা মান বসাইতে হবে। তাহলে শর্তটা কি রয়েছে? শর্তটা রয়েছে 2 এফ ইনভার্স এক্স ইকুয়াল টু আমাদের এক্স রয়েছে, এই শর্ত। তার মানে আমরা লিখবো শর্ত মতে, শর্ত মতে। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা আমরা ফ্রি করে দেই, এক্স এর মানটা ফ্রি করে দেই। তাহলে এফ ইনভার্স এক্স এর মানটা কি পাইছি? এটা পাইছি না? তাহলে তার সাথে 2 গুণ করতে হবে আমার। তাহলে 2 ইন্টু এখানে মানটা আমি হ্যাঁ, তাহলে -1 - 3x আর নিচে হলো 2x - 2। নিচে 2 কমন নিয়ে আমি কেটে দিই, অথবা তুমি না কাটতে বলো, কেটে দিই, তাই সেটাই ভালো হয়। তাহলে 2 সেকেন্ড ব্র্যাকেট 2 কমন নিলে x - 1 থাকে, পুরো -3x, ঠিক আছে? এই 2 কেটে দিলাম, সামনে 2 আছে তো। এখন আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করো, এই নিচেটা দিয়ে গুণ করি। হ্যাঁ, তাহলে x² - x একে x আর নিচে মনে মনে 1 আছে, এটা দিয়ে গুণ করো, -3x আর কি 1 নাকি গুণ করলাম। হ্যাঁ হ্যাঁ, একটা লিখলে হয়, সমস্যা নেই। সবগুলোকে এইদিকে নিয়ে আসতে হবে, যে x² - x এটাকে এইদিকে নিয়ে আসো, +3x +1 = 0। মাইনাস না, এগুলো সব এদিকে আসলে প্লাস হয়ে যায়। হ্যাঁ, তো এখন এখান থেকে আমাকে এক্স এর মানটা ফ্রি করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, না এখান থেকে দেখো তোমাদের মিল টার্ম করা যায়, যদি মিল টার্ম করতে হবে তাহলে x² + 2x + 1 নাকি হলো 0। এটাকে আমরা যে a + b হোল স্কয়ার সূত্রটা লেখা যায়, হ্যাঁ স্কয়ার + 2ab + b স্কয়ার। অথবা এটাকে মিল টার্ম করতে চাইলে করা যাবে, x + x + 1 = 0। তো তুমি x কমন নাও, x কমন নিলে x + 1 আবার প্লাস, আবার 1 কমন নিলে x + 1 = 0 আছে, = 0। হ্যাঁ, x + 1 আর x + 1 দুইটা হয়ে গেল, তার মানে হোল স্কয়ার নাকি? এটা হোল স্কয়ারের সূত্র একবার বসায় দেওয়া যায়। তো তাহলে আমরা লিখতে পারি x + 1 হোল স্কয়ার = 0, বা x + 1 = 0, অতএব x এর ভ্যালুটা আমাদের -1।